বাজাজ কোম্পানি লঞ্চ করে দিয়েছে দ্য অল নিউ বাজাজ ফ্রিডম 125 সিএনজি, যা অলরেডি বিশ্বের প্রথম সিএনজি এবং পেট্রোল বাইকের তকমাও পেয়ে গেছে। কিন্তু একে ঠিক প্রথম সিএনজি বাইক বলা যায় না, কারণ এর আগেও আম পাবলিক নর্মাল বাইককে সিএনজিতে কনভার্ট করে চালিয়েছে, যাকে বলে দেশি জুগাড়। কিন্তু বাজাজ এখানে পৃথিবীর প্রথম ব্র্যান্ড যারা অফিসিয়ালি প্রথম সিএনজি বাইককে প্রোডাকশনে নিয়ে এসেছে। তো এই বাইকের হাইপের সাথে সাথে প্রচুর মানুষের মনের মধ্যে অনেক কনফিউশনও তৈরি হয়ে গেছে। যেমন কেউ কেউ জিজ্ঞাসা করছে এই বাইকটি এক্স্যাক্টলি কত মাইলেজ দেবে সিএনজিতে, এবং পেট্রোলেও কি একই মাইলেজ দেবে যা সিএনজিতে দেবে। তাছাড়া অনেকের প্রশ্ন, এটা কি শর্ট রাইডারদের জন্য ভালো হবে নাকি এর সিট হাইট অনেক বেশি। এছাড়া কিছু লিজেন্ডস আছে যাদের বক্তব্য হলো, আরে ভাই এই বাইক নিস না, এটা তো সিলিন্ডারের বাইক, চালাতে চালাতে যখন তখন ফেটে যেতে পারে। তো সবাইকে আবারও ওয়েলকাম করি ভ্রুম ভ্রুম বাংলার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা সবাই মিলে ডিটেলে জানবো বাজাজ 125 সিএনজি বাইক সম্পর্কে। সো লেট গেট স্টার্টেড। বাজাজ ফ্রিডমের নাম শুনে আমার মতো আপনাদেরও কি ফ্রিডম 251 মোবাইল ফোনের কথা মনে পড়লে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সত্যিই ভাই, আমাদের কিবোর্ড বাগটাই না বানিয়েছিল তখন। যাই হোক, তবে এই ফ্রিডম বাইক এবং ফ্রিডম ফোন এই দুটোর মধ্যে একটা জিনিস কিন্তু সিমিলার আছে, সেটা হলো দুজনেই মার্কেটিং এর জন্য ইন্ডিয়ান ফ্ল্যাগের ব্যবহার করেছে। যাই হোক, বাদ দিন এইসব। এই বাইক সিএনজি এবং পেট্রোল দুটোতেই চলার জন্য ক্যাপাবেল। এই ফ্রিডম বাইকের একটি মজার বিষয় হলো, ধরুন আপনি এই বাইকটি চালাচ্ছেন এবং এখানে একটি স্পেসিফিক সুইচ আপনি দেখতে পাবেন, ইউজ করার জন্য একটি সুইচ পাবেন, যা একবার প্রেস করলেই আপনি রানিং বাইকটিকে সিএনজি থেকে পেট্রোলে শিফট করতে পারবেন, যা আমার বেশ স্পেশাল লেগেছে। এই বাইকটিতে বাজাজ ইউজ করেছে 124.58 সিসি এর ইঞ্জিন, যা ম্যাক্সিমাম 9.5 পিএস এর পাওয়ার এবং ম্যাক্সিমাম 9.7 নিউটন মিটারের টর্ক জেনারেট করতে সক্ষম। এবং হ্যাঁ, এই বাইকে একদমই নতুন ইঞ্জিন দেওয়া হয়েছে। যেমন আশা করি আপনারা জানেন যে এর আগে বাজাজ NS 400G এর মধ্যে সেম ডমিনরের ইঞ্জিন লাগিয়ে দিয়েছিল, কিন্তু এইবার বাজাজ এরকমটি একদমই করেনি। এই ফ্রিডম বাইকে একদমই ফ্রেশ এবং নতুন ইঞ্জিনের ব্যবহার করেছে, যে এর আগে বাজাজ অন্য কোনো গাড়িতে ব্যবহার করেনি। এই ফ্রিডম বাইকের টোটাল 3টি ভেরিয়েন্ট। তো চলুন এই গাড়ির বেস মডেল থেকে শুরু করে টপ মডেল পর্যন্ত সব ভেরিয়েন্টের কাটাছেড়া বিশ্লেষণ করা যাক। এই বাইকের সবচেয়ে বেস মডেল বা কম দামি ভেরিয়েন্টটি হলো ফ্রিডম ড্রাম। এই ভেরিয়েন্টে আপনারা এলইডি হেডলাইট পাবেন না, পাবেন হ্যালোজিন হেডল্যাম্প। এছাড়া এই ভেরিয়েন্টে এলসিডি ইনস্ট্রুমেন্টাল ক্লাস্টার দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু সেটা শুধু নামমাত্র, কারণ এই ছোট মিটার কনসোলে সেরকম কোনো ইম্পর্টেন্ট ফিচার্স নেই বললেই চলে। এখানে কোম্পানি হয়তো ভেবেছে 95,000 মে তো ইতনাই মিলতা হ্যায় বস। এছাড়া এই ভেরিয়েন্টের সামনে ও পেছনে 80 সেকশনের পাতলা পাতলা টায়ার দেওয়া হয়েছে ড্রাম ব্রেকের সাথে, এবং 16 ও 17 ইঞ্চির অ্যালয় হুইল দেওয়া হয়েছে, যা 3টি ভেরিয়েন্টেই সেম দেওয়া হয়েছে। এবার চলুন মিড ভেরিয়েন্ট সম্পর্কে জানা যাক, যার নাম ফ্রিডম NG04 ড্রাম এলইডি। এই ভেরিয়েন্টেও একই রকম ভাবে বেস ভেরিয়েন্টের মতোই সেই রকম ইম্পর্টেন্ট কোনো ফিচার্স দেওয়া হয়নি মিটার কনসোলে। তবে এই ভেরিয়েন্টে আপনারা পেয়ে যাবেন এলইডি হেডলাইটের সাথে এলইডি ডিআরএল। এই ভেরিয়েন্টেও থাকছে ড্রাম ব্রেক, তবে বেস ভেরিয়েন্টের চেয়ে এই মিড ভেরিয়েন্টের ড্রাম ব্রেক কিছুটা বড় দেওয়া হয়েছে। টায়ার সাইজের কথা যদি বলি, এই মিড ভেরিয়েন্ট এবং টপ ভেরিয়েন্টে সেম টায়ারের ব্যবহার করা হয়েছে, যেটা হলো 90 সেকশন এবং 120 সেকশন। এই ভেরিয়েন্টের টায়ার বেশ মাস্কুলার লাগছে। 125 সিসি সেগমেন্টের বাইক হিসাবে মিড ভেরিয়েন্টের দাম হলো 1,05,000 রুপি। চলুন এবার কথা বলা যাক টপ মডেল সম্পর্কে, যার মধ্যে সমস্ত রকম ফিচার্স আছে এবং যা আমরা এই ভিডিওতে হাইলাইট করতে চলেছি। টপ মডেলের নাম হলো ফ্রিডম NG04 ডিস্ক এলইডি। এটি হলো আগের দুইটি ভেরিয়েন্টের বড় ভাই, তাই সব বিগ ব্রো এর মতো এর ফিচার্স অনেক বেশি। এখানে আপনারা এলইডি হেডলাইটের সাথে এলইডি ডিআরএল এবং ফুললি ডিজিটাল ইনস্ট্রুমেন্টাল ক্লাস্টারও পেয়ে যাবেন, যেখানে থাকছে স্মার্টফোন কানেক্টিভিটি, ব্লুটুথ, কল অ্যালার্ট, ইভেন ফোন রিসিভ এবং কাট করার জন্য ডেডিকেটেড সুইচ দেওয়া হয়েছে। এর সাথে ইউএসবি চার্জিং পোর্টও দেওয়া হয়েছে। উফ, বড় ভাই তো পুরো কাঁপিয়ে দিচ্ছে। এই গাড়ির ফ্রন্টে দেওয়া হয়েছে 240mm এর ডিস্ক ব্রেক এবং পিছনেও ডিস্ক ব্রেক থাকবে। এটা যেন আশা করবেন না। পেছনে থাকবে ছোট দুই ভাইয়ের মতনই ড্রাম ব্রেক এবং টায়ার থাকবে মিড ভেরিয়েন্টের মতোই সেম। এই ভেরিয়েন্টের এক্স শোরুম দাম 1,10,000 রুপি, যা ছোট ভাইয়ের থেকে 15,000 বেশি এবং মেজো ভাই বা মিড মডেলের থেকে মাত্র 5,000 বেশি। তো 3টি ভেরিয়েন্ট সম্পর্কে আমরা জেনে নিলাম। এবার চলুন যাওয়া যাক এই ফ্রিডম বাইকের কিছু ইম্পর্টেন্ট টপিকে। তো চলুন সবার কি কি প্রশ্ন আছে শোনা যাক।
আরে ভাই প্লিজ এক এক করে প্রশ্ন কর না। হ্যাঁ ভাই, তো আমার প্রশ্ন হলো এই বাইকে এর দুটি মোড মানে সিএনজি এবং পেট্রোলে কত মাইলেজ পাবো? গুড কোশ্চেন, ইউ আর এ গুড কোশ্চেন। ওয়েল, তো বাজাজের পক্ষ থেকে বলা হয়েছে এই বাইকটি নর্মাল পেট্রোল বাইকের তুলনায় 50% লেস অপারেটিং কস্টে চলে এবং সিএনজি হওয়ার জন্য লেস পলিউটিংও বটে। এছাড়া বাজাজ ক্লেম করেছে যে এর সিএনজি সিলিন্ডারে ম্যাক্সিমাম 2 কেজি অবধি গ্যাস ফুয়েল করা যেতে পারে, যা আপনাকে 102 কিলোমিটার পার কেজি রেঞ্জ আরামসে দিয়ে দেবে। এই গাড়ির যে পেট্রোল ট্যাঙ্কটি আছে সেটাও শুধুমাত্র 2 লিটারের, মানে এখন আমরা পেট্রোল পাম্পে গিয়ে বুকের ছাতি চওড়া করে বলতে পারি। তো বলুন কত টাকার তেল ভরাবেন? আরে ম্যাডাম, ট্যাঙ্ক ফুল করে দিন। জোকস অ্যাপার্ট, এই বাইকটি পেট্রোলে আপনাকে 65 কিলোমিটার পার লিটার মাইলেজও প্রোভাইড করে দেবে। সো বলা যেতে পারে আপনি যদি সিএনজি সিলিন্ডার এবং পেট্রোল ট্যাঙ্ক দুটোই ফুল করে গাড়িটি চালান, সেই ক্ষেত্রে 300 থেকে 350 কিলোমিটার আরামসে চালাতে পারবেন, যা সত্যিই গ্র্যান্ড স্যালুট পাওয়ার যোগ্য। তবুও ভাই সিএনজি সিলিন্ডার কমপক্ষে 5 কিলোর কিংবা অন্তত 5 লিটারের পেট্রোল ট্যাঙ্ক তো দিতেই পারতো। এমনিতেই বাইকটির কার্বোয়েট প্রায় 148 কেজি, আর আপনি আরো বাড়াতে চাইছেন? আমার তো মনে হয় না যে ইন্ডিয়াতে পেট্রোল পাম্প বা সিএনজি পাম্প খুব দূরে আছে, যার জন্য গ্যাস স্টক করে রাখার দরকার পড়বে। 300 কিলোমিটার মানে অনেকটা রেঞ্জ ভাই। আচ্ছা ঠিক আছে, তবে গাড়িটা চালাতে চালাতে কিংবা কোনো অ্যাক্সিডেন্টে যদি সিলিন্ডার ফেটে যায় তখন কি হবে? ভাই বাজাজ আপনাদের জন্য এত কিছু করেছে, এখন এটা বলে বাজাজের মন ভেঙে দিলে তো? একটা জিনিস মাথায় রাখবেন, বাজাজ কোম্পানি স্বাধীনতার পর থেকেই তারা 2 হুইলার এবং 3 হুইলার বানিয়ে আসছে। সেই অটোরিকশা যা ভারতের সব রোডে দেখা যায়, যা সিএনজি এর সাহায্যেই চলে। কখনো কি শুনেছেন যে রাস্তায় চলতে গিয়ে অটোরিকশার সিলিন্ডার ফেটে গেছে? যাই হোক, তবুও আমাদের মনের মধ্যে যাতে কোনো প্রকার সন্দেহ না থাকে তার জন্য বাজাজ এই ফ্রিডম বাইকের উপর 11টি বিভিন্ন রকমের ক্র্যাশ টেস্ট করেছে। এই ক্র্যাশ টেস্টগুলিতে এই ফ্রিডম বাইকটি কেমন রেজাল্ট করেছে সেটা নিয়ে আমরা একটি সেপারেট ভিডিওও বানিয়েছি। আপনি চাইলে এই চ্যানেলে ভিজিট করে ক্র্যাশ টেস্টের সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তাছাড়া ক্র্যাশ টেস্টের ভিডিওর লিংক আমি ডেসক্রিপশনেও দিয়ে দেবো। আচ্ছা সব বুঝলাম, তো বলছি ভাই এই বাইকের টপ স্পিড কত? ও হ্যাঁ, আমি তো বলতেই ভুলে গেছি, যদি আপনি এই বাইকটি পেট্রোল মোডে চালান পাওয়ার একটু বেশি ফিল করতে পারবেন অ্যাজ কম্পেয়ার টু সিএনজি। সেজন্যই সিএনজিতে এর ম্যাক্সিমাম স্পিড 90 কিলোমিটার পার আওয়ার এবং পেট্রোলে 93 কিলোমিটার পার আওয়ার। তা এটা শর্ট রাইডারদের জন্য একটু উঁচু নয় কি? হ্যাঁ, তা একটু উঁচু বলা যেতে পারে, কারণ এর সিট হাইট 825 mm এর, যা এই সেগমেন্টের মধ্যে বেশ উঁচু। 5 ফুট 8 ইঞ্চি পর্যন্ত যাদের হাইট তারা অবধি ঠিক আছে, তার চেয়ে যারা একটু খাটো তাদের এই বাইকটি চালাতে একটু সমস্যা হতে পারে। তো বাজাজ ফাইনালি এমন একটি বাইক বানিয়ে দিল যা সত্যিই আলাদা, আর আলাদা হবে নাই বা কেন? বাইক নিয়ে আপনাকে গ্যাস ভরার জন্য অটোর সাথে লাইনে দাঁড়াতে হবে যে। মোরাল অফ দ্য স্টোরি, আমাদের উচিত বাজাজকে অ্যাপ্রিসিয়েট করা, কারণ 4 হুইলার এবং অটো রিক্সা এর পর আমরা লেস পলিউটিং বাইকেরও ব্যবহার করতে পারবো, যা পলিউশন এক প্রকার করবে না বললেই চলে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে মোটিভেট করবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই, and safe drive, save life, and also save the nature.